গর্ভবতী মায়েদের এই ঈদ উল আজহাতে এক্সট্রা কোনো কেয়ার লাগবে কিনা? কারণ অনেক দেখা যায় যে অসাবধানতার জন্য এই প্রেগনেন্সিতে অনেক দুর্ঘটনা ঘটে। তার মানে এই না যে আমরা আনন্দ করব না। অবশ্যই ঈদ মানেই তো আনন্দ, পরিবারের সাথে থাকা, খাওয়া দাওয়া, অনেক কিছু। কিন্তু একটা ব্যাপার আছে, এখানে প্রেগনেন্সি বা গর্ভবতী মায়েদের যে এক্সট্রা টেক কেয়ারটা নিতে হবে বা সাবধানতা, স্পেশাল যে আমাদের অ্যাডভাইস, এটা অবশ্যই দরকার। যেমন আমি বলবো যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, ফার্স্টেই যে খাওয়া দাওয়া আমরা কিন্তু মানে আনন্দে বা ঘোরাফেরা বা আত্মীয়স্বজন বাসায় গিয়ে অনেক খেয়ে ফেলি, হেভি খাবার খেয়ে ফেলি। কিন্তু প্রেগনেন্সিতে আমাদের ডায়েটটা মেনটেন করতে হবে, লাইফস্টাইলটাও আমাদের মেনটেনের মধ্যে রাখতে হবে। আমরা বলবো যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার না খেয়ে লিন মিট যেটা, ওটা খেতে হবে। প্রচুর পানি, শাকসবজি এগুলোও খেতে হবে সাথে। কিন্তু আবার অনেকে দেখা যায় যে প্রথম 3 মাসে কিন্তু প্রেগনেন্সি মিসক্যারেজ হওয়ার চান্স থাকে। এই সময় অনেকে ঈদে বাড়ি যায় বা অনেক লং জার্নি করে, বাসায় অনেক হেভি মানে আত্মীয়স্বজন থাকে, অনেক ভারী কাজকর্ম করে, যার জন্য অনেক সময় মিসক্যারেজ হতে পারে। বা যারা মাঝামাঝি সময় থাকে তাদেরও কিন্তু পানি ভেঙে মানে প্রিটার্ম বার্থ মানে এই মানে আনটাইমে ডেলিভারিটা হয়ে যেতে পারে, বা লাস্টের দিকে থাকলে অনেক সময় ব্লিডিং হয়, পানি ভেঙে যায়, মানে অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করে। এর জন্য আমরা এই সময়টা লং জার্নি করব না, হেভি কোনো কাজ করব না, এবং খাওয়া দাওয়াটা আমরা ব্যালেন্সের মধ্যে রাখবো। তাহলে অবশ্যই আপনি ঈদের আনন্দ করবেন, কিন্তু সাথে থাকবে ব্যালেন্স ডায়েট, বেশি করে পানি খাবেন, নিউট্রিশন মেনটেন করবেন, এবং আপনার এই যে ছোট ছোট যে আপনার যে ডিসিশন বা আপনার যে সতর্কতা, এটাই এনে দিতে পারে একটা হেলদি বেবি। ঈদে কিন্তু সবাই অনেক ব্যস্ত থাকে, বাট ডক্টররা কিন্তু অবশ্যই অন ডিউটিতে থাকেন। সুতরাং ঈদে যদি কোনো ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, বিশেষ করে প্রথম 3 মাসে যদি দেখা যায় অতিরিক্ত তলপেটে ব্যথা, ব্লিডিং হওয়া, বেশি করে পানি ভেঙে যাওয়া, বা মাঝামাঝি সময়ও যদি পানি ভেঙে যায় বা ব্লিডিং হয়, বা যদি লাস্টের দিকে চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা করা, ঘাড় ব্যথা করা, খিঁচুনি বা এরকম টাইপের কিছু হয়, বা বুকে ব্যথা হয়, দেন অবশ্যই ডক্টরের কনসালটেশনে আসতে হবে। তাহলে এই যে আমরা সতর্ক যদি থাকি, তাহলে অনেক বড় বড় বিপদ থেকে কিন্তু আমরা অবশ্যই রেহাই পাবো, এবং আমরা ঈদটাও উদযাপন করতে পারবো।